কুমিরের মতো দেখতে বিশাল আকৃতির একটি গুইসাপের ওজন 1 থেকে 1.5 মণ পর্যন্ত। বিরাট বড় মানুষের লাগালে এটা পারলে মানুষ পেলে মানুষ খেয়ে লাগবে। স্থানীয় বাজারের পাশে ছোট্ট একটি ঝোপের মধ্যে বসবাস করছে 100 থেকে 150টি গুইসাপ। আকারে অনেকটাই মানুষের সমান বড় এসব প্রাণী, যা প্রথম দেখায় যে কেউ চমকে যাবে। একদিন দুই দিন নয়, দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে এভাবে মানুষ ও গুইসাপের সহ অবস্থান চলে আসছে বলে জানান এলাকাবাসী। 10 বছর ধরে রয়েছে। অবস্থায় বাজারে ময়লা ঠেলা ফেলায়, এগুলাই খায় দায়, এখানেই থাকে, কিন্তু ডাঙ্গায় ওটা রেস্ট নেয়, কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত কারো কিছু করে না। গুইসাপগুলো ঘরের আশেপাশে ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত কারো হাঁস মুরগি বা অন্য কোনো সম্পদের ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা। মুরগির সামনে থাকলেও ওই গোড়েলগুলো ক্ষতি করে না, কারো কিছু করে না। মরা হাঁস মুরগি ফেলায়, ওগুলা ওরা খায়। অনেক বড় বড় আছে, অনেক বড় বড় অনেকগুলো। স্বেচ্ছায় কারো কোনো ক্ষতি করে না বিধায় গুইসাপগুলোকে নিজেদের মরা মুরগি, নাড়ি ভুড়ি সহ বিভিন্ন সবজি বর্জ্য দিয়ে যাচ্ছেন স্থানীয়রা। ওরা তো এখানে যে যত আপনার মরা মুরগি পায়, মাছ পায়, তারপরে কেউ আবর্জনা ফেলায়, ওগুলা খায় ওরা এখানে বসবাস করতেছে, থাকতেছে, এখানে তো কোনোখানে যায় না। এরা এখন খেদাই দিল, আমরা চেষ্টা করি যে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে গুইসাপগুলো মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। বাজারের আশেপাশেই তারা গড়ে তুলেছে নিজেদের স্থায়ী আবাস। মাঝে মধ্যে ডোবা থেকে অনেকের বাড়িতে গিয়েও বসবাস করে। আমার পাকের ঘরের নিচে রাত্রে 2-1টা থাকে, এখনো থাকে। ফরিদপুরের সদরপুর উপজেলার সদর বাজার এলাকায় মানুষ ও সরীসৃপের গল্প স্থানীয়দের কাছে কৌতূহল ও আগ্রহের বিষয়। ফলে প্রতিদিন বিশাল আকারের গুইসাপ দেখতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। 3টি দেখলাম ওই জায়গায় খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 20-20 জন মিলে দাঁড়াই ঘুরি দেখিস তো এই জায়গায় গড়িলে। অনেক লোক আসতেছে ঘুরে দেখার জন্য, তো আমরা এখন মরা মাছ তারা ফেলাই দেই। এখন সে ঘুরে তারা খেয়ে বাসে, কোনো ক্ষতি করে না, খুব ভালো করে এরা কোনো ক্ষতি করে না, করে এমনকি কোনো পোলা পান্না ক্ষতি করে না। গুইসাপ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। এদের উত্ত্যক্ত না করলে তারা কাউকে আক্রমণ করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার। ঘড়িয়াল একটি বা গুইসাপ একটি বন্য প্রাণী, বা এটা মানুষের কোনো ক্ষতি করে না। তাই আমার পরামর্শ থাকবে যে এদেরকে উত্ত্যক্ত না করতে। আর ওটা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে, অনেকে এখানে কাছে যাওয়ার চেষ্টা করবে। দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো তারা আক্রমণের শিকার হতে পারে, এবং এটা বিষধর না হলেও এরা শরীরে কিছু ব্যাকটেরিয়া বহন করে। এই প্রাণীগুলো এখন বিলুপ্তি ঝুঁকিতে রয়েছে। সঠিক সংরক্ষণ ও সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে এটি পরিবেশ রক্ষায় একটি অনন্য উদাহরণ হয়ে উঠতে পারে।